মাঠ পাচ্ছে বাইর করে নম্বর তো ইসলাম দিতি মনে হলে ডেড়া ভরা যা বাতর দেখছিও মসজিদ চুলো মসজিদ বন্য মসজিদ বালদিও মসজিদ তারপরে খাইয়ে রে লুডি রই দাও মসজিদ ল্যান্ড গিয়ে দাও হর্ষরি গিয়ে দাও মসজিদ আবার রাতি স্বপ্ন দুশো দাও মসজিদ গোসল করি লুঙ্গি পুয়ার দিয়ে দাও মসজিদ জেঙ্গি পুয়ার দিয়ে দাও মসজিদ এত এটা ইনা গুণ মাঠ পাচ্ছে বাইর করে নম্বর হর জায়গা নাই বলে আরা মুসলমান ব্যাকুন তো ইসলাম দিতি মনে হলে ডেড়া ভরা যা হানি বুঝা মুসলমানের কইলে বড় করে হন নাউজুবিল্লাহ বাগে হালি জামজে বুদে ওয়াবিয়া হালি ইমানুত দেবু দুনিয়া উল্টে যেতে পারে সুন্নি হলে যেটাই অপরাধ করো আলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যাবে কোনো সুযোগ নাই এই কেন বুঝছো যা মোহসেন ওলিয়ার মাজারের মহব্বত করলি তুমি সুন্নি মাজারের কথা হলি জিবে শুকনো উল্টোই আলে হাদিসের বিরুদ্ধে হলি জিবে উড়ি ন যায় কই এই বলে উঠিলে ঠিক আছে যে কোন উড়ি গিয়ে কোন তো বাইরে আসবে তেরে ভাই তে ভাই ভাই তেরে মা বাবার বান্ন দি মুসনলি দিলে খামাবো না মা বাবার বান্ন দি মাইজবেন্ড মসজিদে খামাবো না মা বাবার বান্ন দি অন্য গোসি আর খাদেম বলে খামাবো না যারা তা আছে গনিমত বুঝো নাই দিতে রাখতে বুঝল লগ মা বাপ কি জিনিস ঠিক না মা বাবার বান্ন দে অমুক ফিরুর মুড়ির ডঙ্গা মা গো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমার চরণ তলে রয়েছে জান্নাত মাগো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমার চরণ তলে রয়েছে জান্নাত মাগো তুমি কত আপন আগে বুঝিনি ছোটবেলায় তোমার কত আদেশ মানিনি মাগো আদেশ মানিনি তোমার চুয়া পেলে মাগো তোমার চুয়া পেলে মাগো যায় যে মুসিবত তোমার চরণ তলে রয়েছে জান্নাত এক ঝলক দেখনে কি ताब नहीं आलम को एक झलक देखने की ताब नहीं आलम को वो अगर जलवा करे कौन तमाशाई हो वो अगर जलवा करे कौन तमाशाई हो वो काव मौला वो दाता हमारे खुदाई के प्यारे खुदा के दुलारे मोहम्मद जुदुकियों के हामी न होते तो इन बेकरारों का क्या हाल होता अगर कमली वाले की रहमत न होती तो किस्मत के मारों का क्या हाल होता रसूल खुदा का सहारा न मिलता तो हम बेसहारों का क्या हाल होता फारूक आजम उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে গেলেন হযরতে আবু হুরায়রা ঠিক না ডাক দিলেন দরওয়াজায় ধাক্কা দিলেন আবু হুরায়রা বলেন দরওয়াজা খুলে দিলেন ফারুক আজম ভিতর থেকে লক খুললেন লক খুলে কাঁদতে শুরু করলেন হুজুর মদিনা শরীফের অলিতে খুশির বন্যা চলতেছে সবাই আনন্দে আত্মহারা আপনি কেন
আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, যার মন্তব্যের উপর খোদা কোরআনের আয়াত নাজিল করে, যার খেয়াল ধ্যানের উপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, যার চিন্তাধারার উপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, যারা নিশ্চিত বেহেশতি, আল্লাহ যাদেরকে রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর সমস্ত সাহাবীদের উপর আমি খোদা রাজি হয়ে গিয়েছি বলেছেন। সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমার নবীর সাহাবীদের উপর আমি খোদা রাজি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলুন। এই জন্য সাহাবীদের নাম নিতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। কেন? তাদের উপর আল্লাহ রাজি, তারা নিশ্চিত বেহেশতি। আল্লাহ বলেন ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, আমার নবীর সমস্ত সাহাবীকে আমি বেহেশত দেব, আমি আল্লাহ বেহেশত দেব বলে ওয়াদা দিয়েছি। হুসনা আই আল জান্নাহ, সমস্ত সাহাবী বেহেশতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোন মোল্লা, কোন পীর, কোন সাহাবীকে যদি আঘাত করে, কটাক্ষ করে, তার পীরের দরবার তালাক দিতে হবে। কোন সাহাবীর বিরুদ্ধে কোন পীর, কোন মোল্লা যদি বলে, এই মোল্লাকে কি দিতে হবে? তালাক দিতে হবে। আমার নবী বলেছেন আসহাবী কুল্লুহুম উদুল, আমার সমস্ত সাহাবী ন্যায় পরায়ণ, সত্যের মাপকাঠি। কোন মোল্লা চিন্তার বুঝ যদি বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, এই মোল্লাকে তালাক দিতে হবে, এই মোল্লার তকরির শোনা হারাম হয়ে যাবে। আসরায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহর রাসূল একসাথে বলেছেন এরা বেহেশতি। আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, যায়েদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ। হযরত এক বসাতে আল্লাহর রাসূল 10 জনকে বেহেশতি বলেছেন। ফারুক আজম ওখানেও সেকেন্ড, তাহলে নিশ্চিত বেহেশতি। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। ফারুক আজমের শানে আয়াত নাজিল করেছেন। এত বড় বেহেশতি হওয়ার পরেও ঈদের দিন উনি গুজরে গুজরে কাঁদতেছেন। আবু হুরায়রা বলেন হুজুর, সারা মদিনা শরীফের মানুষ ঈদ পালন করতেছে, আপনি ঘরের মধ্যে বসে বসে কাঁদতেছেন, এটা কোন ধরনের কান্না, এটা কোন ধরনের ঈদ? ফারুক আজম বললেন ও আবু হুরায়রা, যাদের নামাজ কবুল হয়েছে, যাদের রোজা কবুল হয়েছে, যাদের সেহরি কবুল হয়েছে, ইফতারি কবুল হয়েছে, সালাতে তারাবি কবুল হয়েছে, যাদের খতমে কোরআন কবুল হয়েছে, যাদের ওই রমজান মাসে তওবা কবুল হয়েছে, ইস্তিগফার কবুল হয়েছে, যারা রমজান মাসে নিকুত হয়ে গিয়েছে, পাপ মুক্ত হয়ে গিয়েছে, যারা রমজান মাসে কান্নাকাটির মাধ্যমে গুনাহ মাফ করে ফেলেছে, তারা যদি ঈদ করে যথেষ্ট। আর যাদের গুলো আল্লাহর দরবার থেকে মতরুদ হয়েছে, নামাজ কবুল হয় নাই, রোজা কবুল হয় নাই, সেহরি কবুল হয় নাই, ইফতারি কবুল হয় নাই, আযান কবুল হয় নাই, তেলাওয়াত কবুল হয় নাই, জিকির কবুল হয় নাই, মসজিদে আনাগোনা কবুল হয় নাই। কবুল হয় নাই কেন? তার মনকে আগে শুদ্ধ করে নাই। অশুদ্ধ মন নিয়ে, বিতর্কিত মন নিয়ে, হিংসা বক্স বিদ্বেষ নিয়ে অন্তরের মধ্যে এগুলা লালন পালন করে। তারাবি পড়েছেন, নামাজ পড়েছে, ওগুলো আসমানে যাবে না। নাউজুবিল্লাহ বলো। এজন্য রমজান মাস আমার নবীর উম্মতের জন্য মুক্তির মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস।
আমার নবীর উম্মত মাসুম নিষ্পাপ হয়ে যাওয়ার মাস রমজান মাস। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার উম্মত যদি জানতো রমজানের নেয়ামত কত বিশাল, আমার উম্মত যদি বুঝতো রমজানের ফজিলত কত বড়, আমার উম্মত যদি বুঝতো রমজানের শান-মান কত বিশাল, আল্লাহর কাছে ফরিয়াদ করত, ও খোদা এক মাস কেন রোজা দিয়েছো, গোটা বছর রোজা দিলে তো আমাদের লাভ বেশি হতো। অনেকে দোয়াইন গজিনি হারা নগরী তো নগরী আরো স্ট্যাটাস দে এক মাস বন্দি থাকার পর, রমজান মাস এক মাস বন্দি থাকার পর মুক্তি পেলাম আমরা। বরাবরই এক মাস বন্দি থাকার পর মানে এক মাস রমজান মাস আসছে বন্দি হয়ে গিয়ে খোদা কোরআন হাদিসে হক দে এক মাস বন্দি থাকাতে শয়তানে না, এক মাস বন্দিতা দেখুন ওয়াসুলসিলাতিশ শায়াতিন ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা বন্ধ, শয়তানকে জাহান্নামের ভিতর শিকল দিয়ে বেঁধে ফেলে বন্দী করে রেখেছে। শয়তান রমজান মাসে বন্দী থাকে, ঈমানদার মুক্ত থাকে। মুসলমান এখানে এক মাস পরে আর বন্দিত্ব মুক্তি পাইলে হয় মুসলমান না, তো মুসলমান ন ইমান থাইলিয়া না যাবো, ইমান নাই যুদ্ধ যাবো তুল। হুজুর সবাই ঈদ করতেছে, আনন্দ করতেছে, আপনি কাঁদতেছেন। ফারুক আজম বলেন, আমি এখনো ইয়াকিন করতে পারলাম না আমি ফারুক আজম ওমর ইবনুল খাত্তাবের দোয়া ফরিয়াদ ইবাদত এগুলো কবুল হয়েছে কিনা, আমি কিসের উপর ভিত্তি করে ঈদ করব? বড় গর্ব করুন না সুবহানাল্লাহ। হায় হায়, ফারুক আজমের মতো মানুষ যদি এই চিন্তা করে, আর সিরিয়াল করে আর এখন বলো রুতেনলে খর বেলা দিদি রমজান মাস পর্যন্ত কোন গরত দে, জহরাইদের দে, জাগা দল গরত দে, ফৌজ দল গরত দে, কুনগুনি গরত দে, ঝাপটাবাজি গরত দে, হাইজেক গরত দে, সন্ত্রাস গরত দে, খালিয়ে দে এমনি মোবাইলত বাইউরে বড় ভাইয়ে ছোট ভাইরে গুলি করে মারি ফেলে দে জাগার লাই বড় করে খনা নামাজুবিল্লাহ। আরেকখান দেলেম দে বাবে বাগ করে দিয়ে দে জাগা মাবদ মধ্যে ফুয়া করতে সম্পত্তি দেই তরবারি কিরিস দিয়ে বাবর খবরত যায় খবর দে ওর তোরে তো লগ্ন পাইলেন তোর খবর রইল উঠিয়াই হ্যাঁ বাই করতে ফুয়া জন্ম দিয়ে দে বহুত মা বাবা আছে না নাই। আরোগ্য দিলাম দে বৌদ্ধ জামাই দুজন ফুয়া উদ্ধ ফুয়ার বউ মিলি বাবর আটটেন পানি ঘরত তুন বাইর করে উডনত ইচ্ছে তারা ডান্ডাড়ি পিড়ে দে আছে না ইলে এগুনুল্লাহ ধর্ম আছে না, দিন আছে না, রোজা আছে না, আজান আছে না, মসজিদ আছে না, নামাজ আছে না। ইতে কাবা শরীফ যাইরে মাকামে ইব্রাহিম উর খল্লারাই মুলতজম শরীফ ধরি রে গুজরি গুজরি খান্দিল খামবো না। মুলতজম কি? আমার নবী বলেন মুলতজম মানে বাইতুল্লাহ শরীফের দরওয়াজার চৌকটর নিচুর অংশরে হয়তো মুলতজম জিয়ানত যাইরে আজিল এঙ্গরি জড়াই ধরে বেড়াই ধরে বরাবরই হয়। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন এই মুলতজম স্পর্শ করার সাথে সাথে আমার উম্মতের সমস্ত পাপ, পাকা বড়ই গাছ জাহার দিলে বৃষ্টির ফোঁটার মতো যেমন বড়ই ঝরে যায়, মুলতজমে স্পর্শ করলে আমার উম্মতের গুনাহ এভাবে ঝরে যায়। মুলতজমিয়ে এটা যাই রেখা দিল এই মা বাবন নাবর মানো দোয়া কবুল হবো না, এ মা বাবর নাবর মানোর ফরিয়াদ কবুল হবো না। এলে রোজার মধ্যে পর্যন্ত মা বাবার লয় বেয়াদব পে করছি আসে না নাই বড় করে খাওয়া নাউজুবিল্লাহ। আর হত বুঝুম দে দিন ধর্ম ইমান ইসলাম। আমার নয় বলেন হযরতে কাব ইবনে উজরা, নবীর সাহাবী কাব ইবনে উজরা বলেন এক জুমার মধ্যে রাসূল মসজিদে ঢুকলেন, মিম্বর শরীফে উঠতেছেন, মিম্বর শরীফে পা মোবারক রাখলেন এক থাকের উপর, বড় করে বললেন আমিন। কোন কই রে রাসূলে কোনা কোনে
রসুলের পা মোবারক রাখি থাগরু ফললে থাগরু রাখির বড় গরু বলতে আমিন। দ্বিতীয় তাগত পা রাখির আবার বলতে আমিন। তৃতীয় তাগত পা রাখির আবার বলতে আমিন। সাহাবী হলর দৃষ্টি আকর্ষণ গই নামাজ শেষ হলো, সবাই গ্রাম নবীর সামনে এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে একটা নতুন কাজ করলেন, এটা কি? বলে কি করছি? রাসূলুল্লাহ আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন মসজিদের মধ্যে নামাজের মধ্যে যাব, জামাত পড়ব, আপনি শিক্ষা দিয়েছেন এই আমার সাহাবীরা তোমাদের একজন ইমামতি করবে, এই ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন পড়বে ফাকুলু আমিন, তোমরা সবাই আমিন বলবে। রাসূলুল্লাহ থাকের মধ্যে পা রাখতে আমিন বলেছেন কেন? বলে সাহাবীরা শোনো, জিবরিল আলাইহিস সালাম আমি পা রাখার সময় একটা দোয়া করেছেন, আর গৌড়ের বেহনা আলা হাদিস হয়ে গুছো গিনি, হ্যাঁ জিবরিল যখন আমি পা রাখতেছি, জিবরিল একটা দোয়া করলো, কি দোয়া? ধ্বংস হোক, বরবাদ হোক ওই সমস্ত মানুষ যারা রমজান মাস পেয়েছে, রমজান মাস পেয়ে যারা গুনাহ মাফ করাতে পারে নাই, তওবা কবুল করাতে পারে নাই, গুনাহ মুক্ত হতে পারে নাই, এই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাক। জিবরিল দোয়া করে দিয়েছেন, আমি নবী আমিন বলে দিয়েছি। সুবহানাল্লাহ। দলি দোয়া করে তো না, হড়ে দোয়া করে তুমি, দোয়া করে তো না। তার মানে কি মা বাবার না যে গুণে রমজান মাস পাইরে গুনাহ মাফ করেন না পারে, এগুলো ঠিকানা হড়ে জাহান্নাম হনা, এগুলো ঠিকানা হড়ে। তারপরে দ্বিতীয়টাকে পা রাখতে আমিন বললেন কেন? বলে জিবরিল আরেকটা দোয়া করেছেন। কি দোয়া? যে সমস্ত মানুষ নিজের মা এবং বাবাকে পেয়েছে, বা একজনকে পেয়েছে, মাকে পেয়েছে বা বাবাকে পেয়েছে বা দুজনকে পেয়েছে, তাদের বা তার সেবা করে, শুশ্রূষা করে, খেদমত করে, তাদের গোলামি করে, তাদের চাহিদা পূরণ করে, অন্তর খুশি করে, যে সমস্ত সন্তান বেহেশতি হতে পারে নাই, জান্নাতি হতে পারে নাই, ওই সমস্ত সন্তান ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। জিবরিল দোয়া করেছে, আমি নবী আমিন বলে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলি মা বাবার নাফরমান ব্যস্ত কি জিনিস দেবু না, যাইবো না, মা বাবার বান্ন দিয়ে মোশন লিয়ে দিলে দিলে খামাবো না, মা বাবার বান্ন দিয়ে মাইজবেন না মোশ দিলে খামাবো না, মা বাবার বান্ন দিয়ে কমে গোসি আর খা দে মোলে খামাবো না। কেন? মাগো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার চরণ তলে রয়েছে জান্নাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাগো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার চরণ তলে রয়েছে জান্নাত। মাগো তুমি কত আপন আগে বুঝিনি, ছোটবেলায় তোমার কত আদেশ মানিনি, মাগো আদেশ মানিনি, তোমার ছোঁয়া পেলে, মাগো তোমার ছোঁয়া পেলে, মাগো যাই যে মুসিবত, তোমার চরণ তলে রয়েছে জান্নাত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যারা তা আছে গনিমত বুঝো, নাই দিতে রাখতে বুঝল লগো মা বাপ কি জিনিস, ঠিক না? হ্যাঁ, মা বাবার বান্নতে অমুক ফিরুর মুড়ির ডঙ্গা হয়ে কত লম্বা হয়ে যাচ্ছে। বলতেছিলাম ঈদ, ফারুক আজম বলেন আমার দোয়া সেহরি ইফতারি কবুল হয়েছে কিনা
আমারে কোনো ইয়াকিন হয় না, এই জন্য কাঁদতেছি। বড় ঘরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মাধ্যমে আমরা ঈদুল ফিতর পেয়েছি, ঈদুল আজহা পেয়েছি। নবী বলেন, যখন মদিনা শরীফ আমরা চলে গেলাম, দেখলাম সেই মদিনা শরীফ গিয়ে শাওয়ালের 1 তারিখ, জিলহজের 10 তারিখ মানুষ বিভিন্ন ধরনের খেলকুদ, হাসি তামাশা, উল্লাস, অপসংস্কৃতি অনুষ্ঠান করতেছে। আমার নবী জিজ্ঞেস করলেন, মা হাজা, এটা কি কি করতেছো? বলে, আমরা ঈদ করতেছি, খুশি করতেছি, আনন্দ করতেছি। আমার নবী বললেন, তোমাদের আনন্দ এগুলা শেষ। আমি নবীর মাধ্যমে আমার উম্মতকে ঈদুল ফিতরের নামে একটা ঈদের দিন দিয়েছেন, ঈদুল আযহা নামে আরেকটা ঈদের দিন দিয়েছেন। এই 2 ঈদ হলো আমার ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈদ। সুবহানাল্লাহ। ঈদুল ফিতর, ঈদুল আযহা কার মাধ্যমে পেয়েছি? নবীর মাধ্যমে পেয়েছি। কোন নবীকে আল্লাহ রমজান মাসে রোজা দেন নাই, এমনি রোজা ফরজ করেছেন। রমজান মাসে রোজা একমাত্র আমার নবীর মাধ্যমে উম্মতকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী রাসূলকে সেহরি দেন নাই, ইফতারি দেন নাই। আমার নবী চিন্তা করে চেহারা মুবারক মলিন করে আল্লাহর দিকে দেখলেন, মাহবুব কি বলতে চাচ্ছেন? যে কারণ আল্লাহ দেখে থাকেন যে নবীর চেহারার দিকে। আল্লাহ বলেন, আমি খোদার কুদরতের দৃষ্টি সব সময় থাকে আপনার দিকে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবী সাহেব হনিয়েন খোদার সুন্নত, সুন্নত আরাইয়া বসিদে হাত দরবার, নবীর দরবার তো না। মিলাদ মাহফিল মানে কি? নবীর মজলিস। মিলাদ মাহফিলের অংশ মানে মদিনা শরীফের শাখা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর দরবারে বসেছি, আমাদের জন্য মদিনা শরীফ দূর হতে পারে, কিন্তু আমার নবীর চোখ মোবারক থেকে আমরা দূরে নই। আল্লাহু আকবার বলেন। জিস চেহারায়ে আনওয়ার পর रहती है नजर रब की, कब एक झलक उसकी आसी को दिखाओगे, कब एक झलक उसकी आसी को दिखाओगे, कब बिगड़ी बनाओगे, कब दर पे बुलाओगे, उम्मीद है आसी को सरकार निभाओगे, कब आएगा वो लम्हात, कब आएगी वो साथ, एक बार कभी आका जब ख्वाब में आओगे, एक बार कभी आका जब ख्वाब में आओगे, छोटा सा है मुँह मेरा और बात बड़ी सी है, क्या आप मेरे दिल की बस्ती भी बसाओगे, सलातुन या उठ जाएंगे सब पर्दे, दीदार खुदा होगा, वल्लैल की जुल्फों को जब रुख से हटाओगे। महबूब, আপনি কিছু বলবেন মনে হয়, বলে খুদা আর উম্মত এমন বলতে সারা উম্মত শেষ জমানার উম্মত। আগর মানুষের রোজা দেখি 23 ঘন্টা 22 ঘন্টা, আর উম্মত হন লম্বা রোজা রায় তেতুনু বিছানা থলি উড়ি তেতুনু, তো কি হতে লাগবে?
অবদার উম্মতের সেহরির ব্যবস্থা করে দাও, ইফতারের ব্যবস্থা করে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, উম্মত তোমরা ইফতার করো, সেহরি খাও। সেহরির মধ্যে বরকত আছে, ইফতারির মধ্যে নেয়ামত আছে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এই রমজানের প্রত্যেক 11 মাসের 12 মাসের মূল টাইম হল দি সেহরির টাইম, দোয়া কবুল হবে টাইম, রাইতুর শেষ ভাগ। রাইতুর শেষ ভাগ আল্লাহ প্রথম আসমানত প্রত্যেক রাইতুর ফি কুল্লি লাইলাতিন ফি আওয়াখিরিল লাইল, প্রত্যেক রাইতুর প্রথম আসমানত আই বন্দলরে ডাকে দে, হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, হাল মিন মুস্তারজিকিন ফাআরযুকহু, হাল মিন মুবতালিয়িন ফাউয়াফিয়াহু। बंदा क्या छो, कौन है तुम में से अब रात की आखिरी साहब में मुझे इस्तिगफार करे। ए रातेर शेष भागे কে আছো তোমরা ইস্তিগফার তওবাকারী, এখন তওবা করো, আমি খোদা কবুল করব। সুবহানাল্লাহ। যা চাও তা দেব, হাল মিন মুস্তারজিকিন, যা চাও তা দেব। কি চাও? এখন রাতের শেষ ভাগে উঠে চাও, আমি খোদা যা চাও তা দেব। ইন প্রত্যেক রাত উৎসবে বরাত চবে কদরন্ন, প্রত্যেক রাত শেষ ভাগে এগিন এটা কেগিন আর উন্নিনি এই অনুভূতি আর একটা আছে না, যেটা 5 ওয়াক্ত নামাজ নাই এটা তাহাজ্জুদ করিব না, যেটা শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু না বানাই, যেটা শীতকালে গোসল না করে ইতো ওযু বানাই নামাজ পড়ব না রাতিয়ে। শীতকালে শের বোধ মেয়ে আমার তো গোসল করে পর্যন্ত বন্ধ করে দিয়ে দে, মাস 15 দিন পর্যন্ত গোসল না করে দে, এলে পর্যন্ত বোধ ফিরুর খবর পাগি টিস্যু মাজি দে। কি মাজি দে? নাউযুবিল্লাহ। যেগুলো চেতনার নামাজ না পড়ে দিন ও জোর ওর আসরর মগরবুর এশারর এগুলো ঘুমুতে উঠে তাহাজ্জুদ পড়ব না। কিন্তু আল্লাহ বলেন, আমার নবী বলেন, রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানের মধ্যে তাজাল্লি করে বান্দাকে ডাকেন, এ আমার বান্দারা, কোন মারাত্মক রোগে তুমি আক্রান্ত, এখন আমার কাছে রোগ থেকে মুক্তি চাও। এ রাতের শেষ ভাগে আমি তোমাকে রোগ থেকে মুক্তি দেব। আই লরফরে রাতে ওদার ডর নোয়াইয়ের, ওদার হাসে তওবা করেন নোয়াইয়ের। কোরআন শরীফত আল্লাহ ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সুবহানাল্লাহ বলুন। তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো। আমি আল্লাহর কাছে তওবা করলে লাভ কি আল্লাহ নিজে বলে দিচ্ছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ maaf করে দেব, আমি গফুর, আমি নিষ্ঠুর না, আমি গফুর। তোরার হাসলত বেড়া নিষ্ঠুর দে, আয় খোদার হাসলত নিষ্ঠুর নেই, আয় গফুর। বান্দায় সুগুর পানি ছাড়ে দিলি, আয় খোদার খলিতে ঠান্ডা হয়ে যায়। আয় ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তিনি বড় দয়ালু। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহ তোমাদের উপর রহমতের বৃষ্টি দেবেন। এখন ওর বৃষ্টি দিন ফল ফ্রুট দরিবের ওষুধ তো না, এখন জ্বরের ফোড়ানো বললি আম দৈতুনু, আম দৈতুনু। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন, তওবা করলে আমি তোমাকে দৌলত দেব। বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তওবা করলে তোমাকে সন্তান দেব। সুবহানাল্লাহ বলুন। ফুয়া হই সন্তান হই গোটা জীবন ফানা করে দিয়ে ফুয়া ভাঙা সারা নবাজে বোধ মনের আসানা নাই। এই চিকিৎসা কি প্রত্যেক দিন রাত শেষ ভাগে উঠে চকুর পানি ছাড়ো,
বড় করে বল বাবা নিন ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা তওবা করো তোমার জন্য আমি বেহেশত রেডি করে রেখেছি বড় করে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেন তিন ধরনের মানুষের জন্য জাহান্নাম হারাম কয় ধরনের কয় ধরনের কয় ধরনের তিন ধরনের মানুষের জন্য জাহান্নাম হারাম যাদের জন্য জাহান্নাম হারাম তাদের জন্য বেহেশত ওয়াজিব তাদের জন্য কি বেহেশত ওয়াজিব আমার নবী বলেন হুররিমাতিন নারু আলা সালাসাতে আয়ুনিন তিন ধরনের চোখওয়ালা মানুষের জন্য জাহান্নাম হারাম কোন চোখেরা আমার নবী বলেন আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ ওই চোখওয়ালা মানুষ যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদে কার ভয়ে আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখওয়ালা মানুষের জন্য জাহান্নাম হারাম বড় করে বলুন সুবহানাল্লাহ দুই নম্বর আইনুন গামাদাত ফি মাহারিমিল্লাহ যে সমস্ত জিনিসকে আল্লাহ দেখা নিষেধ করেছেন হারাম করেছেন ওই সমস্ত জিনিস দেখা থেকে নিজের চোখকে যারা হেফাজত করেছে তাদের জন্য জাহান্নাম হারাম তিন নম্বর আইনুন সাহারাত ফি ইবাদাতিল্লাহ ওই সমস্ত চোখওয়ালা মানুষ যারা রাত্রে জাগ্রত থেকে নামাজের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে দরুদ সালামের মাধ্যমে রাত জাগ্রত রয়েছে ওই চোখওয়ালাদের উপর জাহান্নাম হারাম আল্লাহু আকবার বলে এই আজ এই রাত কিবের ভাত ফাইন দাও না এটা অনেকে মেডি হাড়েন না আলজন না উদো বৌরই দে এই শোক কোলারা ঘিরে বৌরই দে মানুষ নবীর প্রেমত আল্লাহর ভয়ে আউলিয়ায়ে কেরামের মহব্বত লে বৌরই দে এলে যদি 8 বছর অভ্যাস করতে জন্য হয় জাহান্নাম হারাম হয়ে যাবো একটু বড় করে বলুন সুবহানাল্লাহ পাঁচ মানুষের জন্য বেহেশত অপেক্ষমান এই মাঝদি শর্টকা শর্টকা কই দিদি পাঁচজন মানুষ উল্লাহ বেহেশত অপেক্ষা করে কজন মানুষ কারিউল কোরআন যে মানুষ সব সময় কোরআন তেলাওয়াত করে হাফেজুল লিসান যে মানুষ জবানকে হেফাজত করে মারে বনুরে সদ্যু গোষ্ঠীরে বাবরে দাদারে দিতে দিতে গাইল দিতে দিতে গাইল দিতে দিতে বউর মারে বউর সদ্যু গোষ্ঠীরে আজান দইয়েরে নামরা কইয়েরে মধু খাওয়াইয়েরে পর্যন্ত নজর দে নদের কুরোর মারে পর্যন্ত গাইল দে গরু সলর মারে পর্যন্ত গাইল দে সলর মারে পর্যন্ত গাইল দে আর আমার নবী নিষেধ করেছেন লা তাসুবুদ্দিক খবরদার কুরোকে গাল দিবে না মোরগকে গাল দিবে না ফাইন্নাহু ইউকাজুকা লিসসালাত এই মোরগ তোমার ঘরে সবার আগে মোরগ তোমাকে মসজিদে মুয়াজ্জিন মাইকে আজান দেওয়ার আগে এই মোরগ তোমাকে ডাকতেছে ছোট ঘরের ভিতর থেকে ও আমার ঘরের মালিক উঠে যান সুবহুন কুদ্দুস এবার আরা বানালো কুরুকু মোরগের খাওয়া যায় সুবহুন কুদ্দুস মোরগের ডাক হলো সুবহুন কুদ্দুস আমার নবী বলেন এই জন্য লা তাসুবুদ্দিন ফাইন্নাহু ইউকিজুকা লিসসালাত এই মোরগ তোমাকে নামাজের জন্য ডাকতেছে এই জন্য মোরগকে গালি দেবে না তো মসজিদ আজান দিতে মুয়াজ্জিনের গালি পারিব না পারিব না মসজিদের আজান দিতে মুয়াজ্জিন ইমামরে শহর দইলে ভাষা করতে ব্যবহার করতে বেয়াদবি করতে হে ইমাম ইকায় হদে ঘর শহর দইলে এলে বহুত মুসল্লি আছে না নাই এই মুসল্লির কোন নামাজ রোজা কবুল হইব না মুয়াজ্জিনের নাম আল্লাহ বেয়াদবি করতে সেই মুয়াজ্জিন 12 বছর লাগাতার আজান দিতে পারবে হাসরের ময়দানে তার গেড়ি এটা সবার থেকে লম্বা হবে হাসরবাসী দেখে চিনে ফেলবে এটা নবী আখির জামানের উম্মত মুয়াজ্জিন আমার নবী বলেন আল ইমামু মুতামিনুন ওয়াল মুয়াজ্জিনু জামিনুন জামিন মুয়াজ্জিন জামিনদার ইমাম আমানতদার
এই জন্য ইমামের উপরও দায়িত্ব আছে, মুয়াজ্জিনের উপরও দায়িত্ব আছে। এই দায়িত্ব পালন করা ওয়াজিব। এই রমজান মাসে অনেক মুয়াজ্জিন ইমাম এই দায়িত্ব পালনে দুর্বল বখালতি করেছেন। কথা বহুত দূরে চলে এসেছি। ফারুক আজম, ওমর ইবনে খাত্তাব, হুজুর ইবে বললে ঈদুদ্দিন হাইন্দালে গুন্ডনে বলাতে ডলার দে আর কিনা যু কবুল হই কিনাতে কি নয়। বড় বড় বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খুদা ফাতে খায়বার দামাদে মুস্তাফা বাবু মদিনাতুল উলুম আলিউল মুরতাদা আমার নবীর শানে নূরানি করেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুম মাওলাহু আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদে মান আদাহু। হয় হজের থেকে ফেরার পথে, মক্কা শরীফ থেকে আরওয়াতের ময়দান থেকে ফেরার পথে গদিরে খুম নামক জায়গায় রাসূল ইরশাদ করলেন, এ আমার সাহাবীরা শুনো, বিদায় হজ্জের ভাষণ এটা তো গুরুত্বপূর্ণ। 1,24,000 সাহাবীর সামনে মারওয়াতের ময়দানে জাবালের রহমতের উপর আমার নবী বিদায় হজ্জের ভাষণ দিয়ে ফেলেছেন। টপ টু বটম সবগুলো এটার উপর ভিত্তি করে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন সম্পাদন হয়ে গেল। আয়াতের দিক দিয়ে একদম শেষ আয়াত এটা, সূরার দিক দিয়ে একদম শেষ সূরা হলো সূরাতুন নাসর। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা দিলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি নবী যাদের মওলা আলীও তাদের মওলা। আমাকে যারা ভালোবাসো আলীকে তারা ভালোবাসতে হবে, আমাকে যারা মহব্বত করো আলীকে তারা মহব্বত করতে হবে। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, আলীকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। ওয়া আদে মান আদাহু, আয় আল্লাহ আমার আলীকে যারা দুশ্মনী করে আদাওয়াতি করবে আলীর সাথে তাদেরকেও তুমি খোদা দুশ্মনী করো। তার মানে আলীর মুহিব আল্লাহর মুহিব, আলীর দুশ্মন আল্লাহর দুশ্মন। আলীকে ইমানদার ভালোবাসবে, মুনাফিকরা আলীর বিরোধিতা করবে, ঠিক কি না? এতাল্লাই বলে রসুল এদিনে মাওলা আলীরে ওলি বানাই দিয়ে বলে করতে এক গুরুর নাম শিয়া। কিয়া কিয়া শিয়া। এদিন এই তারা 18 জিলহজ মাওলা আলীর অভিষেক পালন করে। নাউজুবিল্লাহ। যাতান গরব গরব মাওলা আলীর সিরিয়াল আল্লাহ এবং রাসূল বলে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ। বড় বড় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আবু বকর আশিদ্দাউ আলাল কুফার ওমর রুহামাউ বাইনাকুম উসমান তারাহুম রুকআন সুজদা আলী। বড় বড় বলুন সুবহানাল্লাহ। ইল্লা আলীরে আবু বকরের উদ্দিল যেতে সাথে হদু আছে না নাই? এখন হন শিয়া কিয়া শিয়া হদা আল্লাহ কোরআন শরীফে থই, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। যারা ধর্মকে খণ্ড বিখণ্ড করে, দলে দলে ভাগ করে, তাদের নাম হলো শিয়া। কিয়া শিয়া। শিয়া মানে গ্রুপ, শিয়া মানে ফেরকা, শিয়া মানে দল উপদল। এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে বলুন না। হস্তর না হন শেষ করে রিম না চলো দুনিয়া। মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাই না, মজেছি তোমার প্রেমে
স্বর্গ সুখ চাই না। কি করিব স্বর্গ সুখে, কি করিব স্বর্গ সুখে, তোর ভাবতে দিবানা মজছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাই না। বালাখানা চাহিব না চক্ষু তুলে, বালাখানা চাহিব না চক্ষু তুলে, তোমার দামান তলে, তোমার দামান তলে দাসগণের ঠিকানা মজছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাই না। মৌলা আলী শেরে খুদা মুশকিল কুশা হায়দারে কর্রার আলী ইবনে আবি তালিব, কতগুলো এলম, কতগুলো জ্ঞান। আমার নবী বলেন, এই উম্মত শুনো, আমাকে আল্লাহ যে কোরআন দিয়েছেন জামিউল কুতুবিস সামাবিয়া, এখানে তৌরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, 100 সহিফাও আছে কোরআনের ভিতর। তিবিয়ানাল লিকুল্লি শাই, জামিউল উলুম ওয়াল ফুনুন ওয়াল জামিউল উলুম ওয়াল ফুনুন, সমস্ত এলম কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আগাগোড়া আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। 30 পারার ভিতর যত কথা আল্লাহ বলেছেন সবগুলোকে সমষ্টিগতভাবে এক জায়গায় জমা করেছেন, এক সূরার ভিতর জমা করেছেন। এই সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা হলো কোরআন শরীফের 30 পারা কোরআনের কলম, 30 পারা কোরআনের কলম সূরা ইয়াসিন। আর তো কলবে কা আছে না নাই, হড়াইয়েন মরিব রই খন হবন নাই। আমার নবী বলেন, ইন্না ফি জাসাদ বনি আদমা লামুদগা, প্রত্যেক মানুষের সিনার মধ্যে, বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরা শক্তিশালী থাকলে, সহি থাকলে, সালেম থাকলে, শুদ্ধ থাকলে, আবাদ থাকলে তার পুরো শরীর নিরাপদ থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে, ইবাদত ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, ওয়াজ ভালো লাগবে, তেলাওয়াত ভালো লাগবে, জিকির ভালো লাগবে, পরোপকার ভালো লাগবে, মা বাবার গোলামি ভালো লাগবে, নফসকে ফানা করে দেবে, খোদার ভয়ে কাঁপবে, কোরআন তেলাওয়াত করবে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশতের টুকরা দাগি হয়ে যায়, কালিমা পড়ে যায়, জামার ধরে যায়, স্পট লেগে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়, আজানের আওয়াজ ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, তেলাওয়াত ভালো লাগবে না, দরুদ সালাম ভালো লাগবে না, আজান ভালো লাগবে না, ভালো কাজ ভালো লাগবে না, তাজকেলা ভালো লাগবে, জুয়া ভালো লাগবে, গুটি ভালো লাগবে, মাদক ভালো লাগবে, গালিগুলুস ভালো লাগবে, মদ জুয়া ভালো লাগবে, মসজিদে মুনাজাত না ধরে জঙ্গলের মধ্যে মুনাজাত ধরা ভালো লাগবে। জঙ্গলত মুনাজাত ধরে বলতে আছে, বল মনে তাজকেলা আইতে বেশি আর কম নগরে আই ইমাম আহলে সুন্নাত আল্লামা হাসিমের গোলাম, হ্যাঁ আই কদম রাইলে করতে রে করে কি আছে। ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন ওই গোশতের টুকরা দাগি হয়ে যায়, যখন ওই গোশতের টুকরা জামার লেগে যায়, যখন ওই গোশতের টুকরা ক্ষত বিক্ষত হয়ে যায়, তার শরীর পুরো বরবাদ হয়ে যায়, তার আমল ব্যতিক্রম হয়ে যায়, চাল চলন খারাপ হয়ে যায়, কাজ কারবার খারাপ হয়ে যায়। আল্লাহ সেই গোশতের টুকরা রানে নয়, পিঠে নয়, পেটে নয়, ঘেড়িতে নয়, আলা ওয়াইয়াল কলব,
আমার নবী এভাবে দেখায় দিলেন, সেটা হলো বামদুদের 2 আঙ্গুল নিচে সেই গোষ্ঠের নাম হলো কলব। কলব কেন? এই কলব স্থির থাকে না, এটা লড়াচড়া করে, জিকির করে, আল্লাহ আল্লাহ করে, এটার নাম এই জন্য কলব। দরকার বলুন সুবহানাল্লাহ। এই কলব হলো প্রত্যেক মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে, আর ডান দুধের 2 আঙ্গুল নিচে হলো রূহ। সুবহানাল্লাহ না? রূহ হলে ডান দুধের 2 আঙ্গুল নিচে, কলব পড়ে বাম দুধের 2 আঙ্গুল নিচে। এটা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে লাইবে টানলে বুঝে নাবিন নিচুতুন লা এবার টানি রানি রুল ধাক্কা লাগাই, এবারে মারি বুঝে নিয়ে রে ইলাহা মগজ ওরে মগজ ইল্লাল্লাহ বুঝে একটা কলব। এইভাবে জিকির করলি অনন্য অপশন মরি যাইব, কলব সিদ্ধ সিদ্ধ এলে জিকির তারা গরিবের সুযোগ নবেন। রোজা মাস গিয়ে কিন্তু জিকির না করে, ঠিক না? লাড়ি দিয়ে ফিড়ি ফিড়ি কলব শুদ্ধ করতে পারবে না। কলব শুদ্ধ করুন যাবে আল্লাহ জিকির দিয়ে। এটা আল্লাহ কোরআন শরীফে বলি, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। কলবের প্রসাদবাদী, কলবের তসল্লি খানা দিয়ে নয়, সেমাই দিয়ে নয়, মিক্স ফ্রুট দিয়ে নয়, চিকেন বিরিয়ানি দিয়ে নয়, বিফ দিয়ে নয়। কলবের তসল্লি হলো আমি খোদার জিকির দিয়ে, আমার মাহবুবের ফিকির এবং সুন্নত দিয়ে। সুবহানাল্লাহ। এই বিষয় দিয়েন আর বিষয় হতো ওই দিয়েন আল্লাহর জিকির, নবীর ফিকির। যতক্ষণ ইমানদারের ভিতর এই 2 জিনিস জমা হবে না, এই ইমানদার খোদা পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নেই। আপনার যত কিছু বলুন, আপনার গতিতে যাওয়ার কোনো সুযোগ নেই। গতি, রাস্তা, পথ, সিস্টেম, মিটার, রুল আমার নবী বেঁধে দিয়েছেন। কিভাবে বিয়ে করবে, কিভাবে চাকরি করবে, কিভাবে বউর সাথে, কিভাবে ছেলে মেয়ের সাথে, কিভাবে স্ত্রীর সাথে, কিভাবে বাজারে ব্যবসা বাণিজ্যে, কিভাবে রাজনীতিতে, কিভাবে অর্থনীতিতে, কিভাবে ড্রেসিং এ, কিভাবে ইবাদতে, কিভাবে সন্তান হলে, কিভাবে বিয়ে দিলে, কিভাবে বিয়ে করলে, কিভাবে মা বাবার সাথে, কিভাবে ভাই বারাদরের সাথে, কিভাবে চাচা জ্যাঠার সাথে, কিভাবে প্রতিবেশীর সাথে, কিভাবে আমার নবীর রাস্তা বলে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই রাস্তার বাইরে গিয়ে আপনি খোদা পাবেন না, সিস্টেমে আসতে হবে। এটা বলেছেন আল্লাহ এই আয়াতের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনি আমি খোদার যেভাবে তারিফ করতেছেন আমার বান্দাদের সামনে, আপনার সাহাবীদের সামনে, এদের অন্তরটা আমি খোদার প্রেমে উজ্জীবিত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। আমি খোদার প্রেম তাদের অন্তরের মধ্যে জমে যাবে। জমে গেলে এরা আমার বন্ধু হতে চাইবে, আমাকে তালাশ করবে, কোথায় গেলে আমাকে পাবে, কোথায় গেলে আমাকে পাবে, কোথায় গেলে আমার রেজামন্দি কিভাবে অর্জন করবে, আমি খোদার বন্ধু কিভাবে হবে, সান্নিধ্য কিভাবে পাবে, আপনার কাছে তালাশ করবে। এদেরকে আপনি সিস্টেম বলে দিন, একমাত্র পথ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ আমার বান্দারা, এ আমার উম্মতরা, তোমরা যদি আল্লাহর সাথে প্রেম করতে চাও, আল্লাহর সাথে মহব্বত করতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, আল্লাহর কাছে যেতে চাও, আল্লাহর রেজামন্দি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, আল্লাহকে তোমার উপর রাজি করতে চাও, খড়া যাইতে হইরে তবলিগুত গাটিলে নয় সারগন নাম যারা মানে বলে আল্লাহর রাস্তা দূরে দে অনলিক অবলিক না তবলিক কোনা গাটিলে দূরে দে হদু আছে নাই হড়া গই যা হদু খোদার রাস্তা ওমা খোদার রাস্তা গইনি আইরে গর্ব দে বউ গর্ভবতী আইরে গর্ব দে বউ
গর্ভবতী কিরে আগে কত খোদার রাস্তা তুই এখান পরে এখান এড়ে ইল্লে কই বিড়ে উচল উচল কি কে গেলার হনুমান তুই আল্লাহ রাস্তা দিয়ে দে তো আল্লাহ বরকতি দিন দি নাউজুবিল্লাহ তুই আল্লাহ রাস্তা দিয়ে দে তো আল্লাহ কি দিয়ে দে বরকত দিয়ে দে তার মানে তে আর গুলো হামগো দি জামাইরে তবলিগুত পড়াই এই জামাইর ভাই উল্লো কি করে বলি বরকত দে বলি বড় করে কর নাউজুবিল্লাহ এই সমস্ত জাহালত এগুলা করতেছে যে তবলিগের মধ্যে গিয়ে আইডা তোমার মহাকালী টিভি গেট গৌসুল আজম মসজিদের মাহফিল করে আসতেছি শীতেগুন্ডু সকাল হয়ে গেল দেখতেছি অনেক মানুষ গাড়ি নিয়ে নিয়ে নামছে নামাজ পড়ার জন্য গাড়ি কি রে এখান গাড়ি হতো হদের টাঙ্গিত নাই দেবে হতুন হতো নাই দে টাঙ্গিতুন ডাহা তবলিগুর গেই দেরি ইস্তেমাত ফর দিয়েন টাঙ্গিত নাই দে গাড়ি তুললাম দুই তিনজন দিয়ে রে পশ্চিম বিক্ষ দিয়ে সেঙ্গান কুলি ওদনে রে দরি পশ্চিম বিক্ষ দিয়ে মুতে দে আলার ফোন না হতে তোরা একদিন শিখে না তবলিগুর তুন একদিন শিখে না তবলিগুর তুন পশ্চিম বিক্ষ দিয়ে মুতে আল্লাহ খোদার কসম করে কর দি পশ্চিম বিক্ষ তুই পশ্চিম ঠিক করি না আবার যাই তোর তবলিগুর জাতি হই দহন উত্তর নেই পূব পশ্চিম নেই গার কোনো খবর নাই বউর কোনো খবর নাই অন্তবলিগে কিন উদরি ইতারার সংগঠনের টিয়া হায় পিন্ডিক খায় বেড়াত দে দেশ নাউজুবিল্লাহ চার গল এখন খোদার দুশ্মন রসুল দুশ্মন এখন কুফরি আকীদা সাবলার দে মসজিদ চুজিরে লাহোরের ফুসা মসজিদ বাতর দেখছিও মসজিদ সুলো মসজিদ বন্ন মসজিদ বালদিও মসজিদ তারপরে খাইরে লুডিরই দাও মসজিদ ল্যান্ড গিয়ে দাও হর্ষরি গিয়ে দাও মসজিদ আবার রাতে স্বপ্ন দুশই দাও মসজিদ গোসল করে নুঙ্গি পুয়ার দিয়ে দাও মসজিদ জেঙ্গি পুয়ার দিয়ে দাও মসজিদ এত সার এটা এই না গুণ মা পাচ্ছে বাইর করে নম্বর হনো জায়গা নাই বলে আরা মুসলমান ব্যক্তি তো ইসলাম দিতে মনে হলে ডেড়া বারা যা হানি বুঝা আরব এখন কি মুসলমান মুসলমানের করলে ও গুরুই রে সরকারি বেদ ফেলাই ফেললাই বড় করে হন নাউজুবিল্লাহ যার কারণে অনেক সুন্নি মানুষ সুন্নির ছেলে বদাকিদা হয়ে গিয়েছে বাতিল হয়ে গিয়েছে আলে হাদিস হয়েছে তবলিগ হয়েছে ওয়াবি হয়েছে আছে না নাউজুবিল্লাহ বলুন বাগে হাইলি জামজে বুদে ওয়াবি হাইলি ইমানুদ দে বুদে না বুঝন মাল্লা বহুত সতর্ক বলরে সতর্ক করন নিজের ঘরে ঠিক করন বলরে তালিম দন বলে দুনিয়া উল্টি দেখতে পারে সুন্নি হলে যেটাই অপরাধ করক আলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যাবে কোনো সুযোগ নাই বড় করে হো সুবহানাল্লাহ এই কেন বুঝুন যা মোহসেন ওলিয়ার মাজারের মহব্বত করলি তুমি সুন্নি মাজারের কথা হলি জিবে শুকনো উল্ডই আলে হাদিসের বিরুদ্ধে হলি জিবে উড়ি না যায় কই এই বন উঠি লেবে ঠিক আছে যে কোন উড়ি গেই কোন তো ভাইরাস কি तेरे भाई ते भाई भाई तेरे नाउजुबिल्लाह बोलुन लाम्बोगी मौला अली शेर खुदा আমার নবী বলেন 30 পারা কোরআনের কলব ফলো সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব সূরা ইয়াসিন একবার বললে খতম 10 খতম শুধু এটা না কোন মুমূর্ষ রোগী সকরাত চলতেছে আমার নবী বলেন তার পাশে বসে সূরা ইয়াসিন পড়ো তার সকরাত আসান হয়ে যাবে বড় করে বলুন সুবহানাল্লাহ এই সূরা ইয়াসিনের ভিতর 30 পারা কোরআন লুকানো আমার নবী বলেন সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ যত কিছু বলেছেন
তার মানে তৌরিদ জবুর ইনজিল 100 পুরো 30 পারা কোরআন সূরা ইয়াসিনের ভিতর। এই সূরা ইয়াসিনের ভিতর যত কিছু বলেছেন সবগুলো বলেছেন আল্লাহ সূরা ফাতিহার ভিতর। এতাল্লাহ সূরা ফাতিহা একবার বললি 10 খতম কোরআনের সওয়াব। আল্লাহু আকবার। এই সূরা ফাতিহা পর্যন্ত না জানাতে বহুত নো আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, আলহামদু অর্থ কি আর আলহামদু অর্থ কি কোনদিন চিন্তা করি চাইনি? আলহামদু এ আল্লাহ সব তারিফি मेरे दिल की, अकल की, सहन की, ज़बान की, कल्ब की, रूह की सब तारीफी खास एक अल्लाह के लिए। सुभान अल्लाह। আলহামদু আদিয়ে রে আর আলহামদু আয় হাওয়াজ দিয়ে রে হলি আলহামদুলিল্লাহ। ও খোদা আর ঘরত যত আন্দু আছে, খালি আছে, ফুরালি আছে, ছাতা আছে, যত কিছু আছে বেকিন তুললে উগ্রহার বে সমলি উচ্চারণের একটু বে সমলে তু মুলুটুরো দেখিলে, তু মুলুটুরো দেখিলে শুদ্ধ করে আলহামদুলিল্লাহ জানাতে বেড়া। আজ দোয়া কোন জানাতে বন্ধ মানুষ আছে না নাই? হতে শিখিব দে, হতে শিখিব দে। দোয়ায়ে মাসুরা না জানাতে জানাজার নামাজ আছে না নাই? হতে শিখিব দেখুন বললি দোয়ায়ে কুনুত না জানে এবারে সময় দেওয়া যাবে 10 দিন 15 দিন বেশি 15 দিন। এই 15 দিন দোয়া কুনুতুর বদলে করিব যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপরে রুকু যে বিতির নামাজ দোয়া কুনুত থড়ে পড়বে, বিতির কোনা দোয়া কুনুত থড়ে পড়বে। উগ্র লফজ বাদ জানি দোয়া কুনুত উত্তর নামাজ উঠুন। দোয়া কুনুত থেকে একটা শব্দ বাদ গেলে নামাজ বিতির নামাজ হবে না। এই দোয়া কুনুত যারা জানে না তাদেরকে 10 থেকে 15 দিন সময় দেয়া গেল। এরা 10-15 দিনের মধ্যে দোয়া কুনুত শিখে নেবে। এর ভিতরের অপরাধ মাপ, তারপরে থেকে গুনাহ লেখা শুরু। দোয়া কুনুত না জানে, আয়াতুল কুরসি না জানে। আমার নবী বলেন যে উম্মত ফরজ নামাজের সালাম ফিরে এই আয়াতুল কুরসি পড়বে সে বেহেশতে ঢুকার বাকি হলো রুটা বাইরে হওয়া। ইন্তেকালের সাথে আছে ব্যস্ত বড় করে কোন সুবহানাল্লাহ। কি বললি? আয়াতুল কুরসি বললি। আর উগাছে আয়াতুল আরশি, আয়াতুল আরশি কোন আয়াত? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম মিলাদুন নবীর আয়াত, এটার নাম আয়াতুল আরশি। ইবে যেদিন যে পড়িব ফজর নামাজের পরে এদিন নিতের মত তুমি আসরের পরে বললি রাতভর মত তুমি, তারপর দিন ফজর নামাজের পরে বললি মত তুমি। যেদিনে মত হবো এদিন এবে পড়িবেন লাগি খেয়াল থাকি বড় করে কোনা সুবহানাল্লাহ। এটা সুযোগ সুবিধা আল্লাহ দিয়ে দেবে কিনা নবীর মাধ্যমে হলা খেয়াল নেই। এই নোর খেয়াল নাই মানুষের পকেটে জুকিয়াল জল জুকিয়াল ট্যাবলেট বেশি রে কেনে বসে হলো যাবে কিয়াল, গুটি বেয়ারি করে কেনে বসে হলো যাবে কিয়াল, মাদক বেয়ারি করে কেনে বসে হলো যাবে কিয়াল, মৎসরা বেশি রে কেনে বসে হলো এই বসে দিয়ে মাছ কিনে আনি মারা খাবার, বাবরা খাবার, ফলরা খাবার, মাসুম মাসুম সাদত্তুন সুন্দর সুন্দর করি যে টুর মাইয়ে ফল পেপুনুর বড়ি বুতুর অনে হারাম দুটো দিলেন দে গুটি বেচাটি আনিয়ে রে অনেক তারা দুশ্মন আপন না দুশ্মন তো বাপ করলেও দে এহসাস গরণ আছিল। আর বাপ আজি সাহেব মানুষ, আর মা আজি সাহেব মানুষ, 5 ওয়াক্ত নামাজি মানুষ, আর মা আজু গোড়া দি চলে মানুষ। আয় হারাম টিয়াল যে মা বাবার হাবাদ দি আর ফসার হাবাদ দি চিন্তা করানোর দরকার আছিল নো আছিল। এ দুর্বুজুক নয় দেখুন মানুষ হবে সুযোগ আছে না পশুত্তুন হারাম মানুষ এটা লাল লাই তারা কই দে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। চতুষ্পদ জন্তু থেকে তারা নিকৃষ্ট, কুত্তা শুয়োর থেকে নিকৃষ্ট। যারা সঠিক বুঝে না, চিন্তা করে না, হক চিন্তা করে না, বাস্তবতা চিন্তা করে না, হালাল হারাম পাত্তা দেয় না, তারা কুত্ত
সুর থেকে নিকৃষ্ট বড় করে কর নাউজুবিল্লাহ আরে গাইল নদুন কোন হব দেখিন আল্লাহ হনা হনে আর আপনি কোরআন শরীফ বললে কোন সম্পর্ক না দিয়ে বলতে পারে আমার নবী বলেন সূরা ইয়াসিনের ভিতর যত কিছু বলেছেন সবগুলো আল্লাহ জমা করেছেন সূরা ফাতিহার ভিতর সূরা ফাতিহা সূরা ফাতিহার 50 কানুর উদ্দিন নাম আছে এতকানত আল এতকান ফি উলুমিল কোরআনের মধ্যে 25 কান লেখি সূরা ফাতিহার নাম ইমাম জালালউদ্দিন সুয়ুতি হওয়ান এখন নি নামাতে দে ফেরা গোসা যাতে আল্লাহ ভিতরে গোসা হইলে হয় সাইতেন না আয় সাইতেন না এটা কোবেল লাইনিতে টিয়া দিয়ে রে না তো 25 কান নাম এতকানত আছে সূরা ফাতিহা এতুন হয় কান হয়নে সূরা ফাতিহার নাম এতকান হল সূরাতুল ফাতিহা ইবেন নাম মশহুর নাম ইয়েন মশহুর অখুদাইবের নাম সূরা ফাতিহা কাদিস হয়তো দুটেঙ্গে www.com ওয়াবি তবলিগি মওদুদি হলো ফাতিহার বেদাত কবু এত লাই সূরা ফাতিহা নাম দিদি বড় করে সুবহানাল্লাহ বেদাত নহর ফাতিহার বেদাত নহর পূজা নহর শিরিক নহর হর না নহর বড় করে হর নাউজুবিল্লাহ কারণ সূরা ফাতিহা কোরআন শরীফ শুরু করতে আল্লাহ সূরা ফাতিহা দিয়ে শুরু করছি তার মানে বালাহাম করতে ফাতিহা দাও বালাহাম করতে কি দাও ওয়াতে জাল কুরবা হাক্কাহু না ইয়াউমা হাসাদিহি ওয়াতে হাক্কাহু ইয়াউমা হাসাদিহি ঘর থেকে ধান তুললে হক আদায় করো তার মানে ফাতিহা দাও পুকুর থেকে মাছ তুললে হক আদায় করো তার মানে ফাতিহা দাও গাছ থেকে কাঁঠাল পারলে হক আদায় করো তার মানে ফাতিহা দাও গাছ থেকে আম পারলে তার হক আদায় করো তার মানে ফাতিহা দাও ক্ষেত থেকে বেগুন তুললে মরিচ তুললে ঢেঁড়স তুললে হক আদায় করো স্পষ্ট শব্দ ওয়াতে হাক্কাহু ইয়াউমা হাসাদিহি যেদিন তুমি ফল তুলবে যেদিন তোমার ক্ষেত থেকে ফল তুলবে পুকুর থেকে মাছ তুলবে গাছ থেকে আম পারবে ডাব পারবে নারকেল পারবে তার হক আদায় করো তার মানে গাছ তুমি রোপণ করো নাই গাছ রুখেছে তোমার দাদা গাছ রুখেছে তোমার বাবা গাছ রোপণ করেছে তোমার দাদি এক গাছের ফল তুমি ভোগ করতেছো হক আদায় করো মানে তোমার মুরব্বিদের হিসাবে সওয়াব করো তাদের জন্য সওয়াব পাঠানোর ব্যবস্থা করো বড় করে বলুন সুবহানাল্লাহ এই নামাজি ফাতিহা ইসালে সওয়াব কি আল্লাহর কোরআনের মধ্যে আরেক জায়গায় বলে দিয়েছেন ওয়া আখিরিনা মিন والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان পরবর্তী জেনারেশন যারা আসবে পূর্ববর্তী জেনারেশনের জন্য আমি আল্লাহর কাছে তোমরা এভাবে দোয়া করো রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা এ আল্লাহ हमारे तमाम गुनाहों को माफ फरमा बाद उसके हमारे अगले वाले जो मुरब्बियां गुजर गए कब्र में चले गए आलम बरज़ख में गए मस्जिद के करीब कब्रिस्तान में लेटे रहा अल्लाह उन सबों के गुनाहों को माफ कर दो बरगर को वाले इख्वानिना अल्लज़ीना सबक़ूना बिल ईमान এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দাসনা নাই ফাতিহা কোরআন দাসনা নাই তে ফাতিহা বেদা খদ্দ করত নুন দেওবন্দর ইনপুট কিউর ইনপুট মদিনা শরীফের ইনপুট হলি ফাতিহা আছে জিয়ারত আছে কবর আছে মাজার আছে উরুস আছে গিলাব আছে দস্তরখানা আছে তবরুক আছে মেহমানের আনাগুনা আছে আসা যাওয়া আছে যদি দেওবন্দর আর লাহোরের ইনপুট হয় বেদাত শিরিক নাউজুবিল্লাহ আবার বুঝতে লাগেন না বাজি বুড়ো মানুষ ফুরন জল বাতে পারে আগ হইতে টাকার হিসেব বুঝে দেয় মানুষের
আমার নবী বলেন আল্লাহ সূরা ইয়াসিনের ভিতর যা বলেছেন আয়াজু ইদুদ নুহাই হঠাৎ কইতে পারে জি সবগুলো আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন। এজন্য সূরা ফাতিহার নাম হলো উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের এর মধ্যে মানো, এর মধ্যে আসল হন। উম্মুল মানে কি? এর মধ্যে কি? কোরআনের মূল। কোরআন হ্যাঁ হতাকা হতে কোন কোরআনের মূল হনা নমাতেরি তেরা গোসগি আল্লাহ কোরআনের মূল। উম্মুল কোরআন মানে কোরআনের মূল, কোরআনের আসল। সুবহানাল্লাহ। উম্মুল মানে এর মধ্যে আসল, এর মধ্যে কোরআনের আসল, কোরআনের মূল, কোরআনের একদম মূল। উম্মুন মানে মূল। তুই উম্মি মানে আনপট ফতুল্লাহ শব্দ। নবিউল উম্মি হদে নবী মুরুক্ক আছিল, নবী লেখাপড়া নজানতো, নবী আনপট। উম্মি মানে আনপট। হন কইরে তোরা হন হারামজাদা কই দে, হন কুত্ত চা কই দে। উম্মি মানে আনপট বলি। উম্মি মানে আসল হন। উম্মি মানে কি? নবিউল উম্মি মানে আয় খোদার 18,000 জগৎ 80,000 মখলুকাতের মধ্যে যিনি সবচাইতে সেরা, মূল, আসল, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উম্মি আনপড় মুরুক্ক কিন হতুন হদ দে এগুলো তো ঈমান আছে না? এতাল্লাই আলা হযরত বলি ওয়াজনাতে তো কুছ না তো वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है वो जहान की, जान है तो जहान है। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। बरगरा बोलুন সুবহানাল্লাহ। নবিউল উম্মি মানে খোদার খোদাইর রূহ, জান, প্রাণ। আর নবীর যত উপাধি আছে তুনাকানাল দি রুহুল আকওয়ান, सारे जहान के रूह नबी मुहम्मद रसूलुल्लाह। এতল্লাহ নবী যেদিনে মেরাজত গেল গই ন যায় গেই না ন যায়। নবীর মেরাজ আইজু নমানত দে বহুত ডক্টর শেখ আছে। নবীর মেরাজ আইজু নমানিতে या तेरा बॉस है मन न माने दे। तेरा बॉस हो ये मोहम्मद का अफसाना है, ये मोहम्मद का अफसाना है। सब गुलो मोहम्मदेर कल्पना मात्र। बड़ो घर बोलो नाउजुबिल्लाह। अथच अल्लाहर कुरान सुबहानाल्लाजी यसरा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक्सा الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এটা মেরাজে বাইতুল্লাহ থেকে হেরম শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়েছেন যে নসে কাতি, এটা অস্বীকার করা মাত্র কাফের। নবীর মেরাজ। আবার ওদিকে আল্লাহ বলেন والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানেও আব্দ ফাআওহা বিআবদিহি। আমার নবী শ্বশুরে মেরাজে গিয়েছেন, ওখানেও বিআবদিহি ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এখানে যাওয়ার কথা আছে, ওখানে আসার কথা আছে। মাঝখানে যেগুলো ঘটেছে এগুলো আমার নবী বলেছেন। সুবহানাল্লাহ। আজু নবীর মেরাজ নমানে দে বহুত পুত্র আছে না নাই? অথচ হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির সামনে মাজার ওনার।
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে ছোট বয়স 4 বছর 4 মাস 4 দিনে ওনাকে সবক দেওয়ার জন্য গরিব নওয়াজ যখন দিল্লি এসেছিলেন সবক দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন, বলেন ওনাকে একটু সবক দেন আমার ছেলে কুতুবউদ্দিন। গরিব নওয়াজ চক্ষু বন্ধ করলেন, আর চোখ খোলা দা হেরে নদী আল্লাহ ওয়ালা চোখ বন্ধ করলি দেখে, চোখ বন্ধ করি রে হদি তারা যা ইয়া লোহে মাহফুজ আস্ত পেশে ওলিয়া কলন্দররা চেমি গুয়ত দিদা গুয়ত ওলিয়া হলে যেগিন হয় এগিন লোহে মাহফুজ সাইর হয় দেখুন। গরিব নওয়াজ হয় দেওয়া তোমার পরে তো সব কাঁই দনি এনেডে নাই লেহা নামাজে দা আরোগ্য খান নামাজে হয়তো খাজা হামিদুদ্দিন নাগুরি তোমার পরে ফললে সবক দিব দে সুবহানাল্লাহ। হুমায়ুনের হরত ওয়ায়ু মানে তোর জোর গরিব নওয়াজ আওলাদ রাসূল ওনার মাধ্যমে বহুত আশা করি রান্নার পরে সবক দিবে হয়তো লো মাহফুজ তোমার পরে সবক দিব আরোগ্য হয় কেন দিবে হদিবে তুই হদিবে আইত তোমার ব্যাখ্যা কর আল্লাহ সাক্ষাৎ করতে আইত আশে হযরত খাজা হামিদুদ্দিন নাগুরি রহমাতুল্লাহ আলাইহি জিবের মাজার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজার ঢুকতে গিয়ে ঢুকতে বামসাড়ি আশার গরিব নওয়াজ হয় দেওয়া হামিদ কুতুবুরে কেন সবক দাও হইলে সবক হজুর ওনার সামনে আয় কি ওনার সামনে আয় হল না হইতো তুই দেও না আল আমরু ফৌকাল আদব আদব রক্ষাতে হুজুর ওনার সামনে দেও না তুই এক কুতুব পড়ো আমার মুখে মুখে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওনা বরাদ দিয়া ওস্তাদ এখন ওনে খাজা হামিদুদ্দিন নাগুরি আরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে পড়লে সবক দে ফরজ হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শুনে ফজি বিসমিল্লাহির রহমানির রহিম ফরির হদুজুর আরে সবক খন্নতুন দিবেন দাওনে হুজুর খন্নতুন ফরা দিবেন না আরে কি খন্নতুন আলিফুতুনেরই হয়তো দেখো নবুজের পাল্লা ফরা সবক খন্নতুন আলিফুতুন হয়তো না হুজুর আয় অনরে তাই কষ্ট দিতেন না আলিফ বে তে সে আনা বানা হুরুফে হেজাইয়া কাফ হা ইয়া আইন সাদ তাউ নেই সেই আলহামদু এই সূরা বকরা এই আলিফ লাম সায়াকুল তিলকা রুসুলুন তুনালুল বির ওয়াল মুহসানাত লা ইউহিব্বুল্লাহ ওয়া ইযা সামিউ ওয়ালাউ আন্নানা ক্বালাল মালা ওয়া আলামু ইয়াহতাজিরুন ওয়া মিন দাব্বা মা উবারিউ নাফসি রুবামা ইয়াওয়াদুল লাযিনা কাফ এদিন আরে ফরম বতুনো বড় করে বল সুবহানাল্লাহ অনহদ দে এই স্যার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 4 বছর 4 মাস 7 দিন ওলি বাচ্চালরে বিসমিল্লাহ খানি গরম করে পড়লে সবক জন করে এ গিন্নাই দে বলতে তো দিতে ভরা নাই দি উগ্গ বলতে শুদ্ধ করে মুসল্লি শুরু হইতে তো এলে বহুত ফো আছে না নাই কথা না উনে দে মা বাবার মগরি ভক্ত গরু চল গরম করলে গুই আর ফসা করতাম বাইরে ঠিক না তুই দুটো হয়ে পর্যন্ত বল করার নজ হয়েছ তুই বলে খেলা হাত দে সোনার ছেলে হত দে ভিতরে ভিতরে এটা হাজুদের কিন্তু করতে পারে বহুত ফোয়া যায় মা বাবার গুমুররা হেরে চক বাজার নিয়ে বিয়ে করে ফেলে রে আছে না নাই নাউজুবিল্লাহ ফসা লইরে ঘরত গাড়ি তুললাম মের হদ উন হন থন নাতিয়েরি উন হতুন হয় তোরা নো হদি মানতি মে তার লাই আমগো দি বড় করে হ নাউজুবিল্লাহ এলেরে রহম করি বেলাতে বহুত আছে না নাই এটা লে ফসা তাইলে মা বাবা তো সুগ্রাম করব আনার সব দললে শাসন সরে হ দুনোন একতালে চলিব দে শুধু একখান সারে দি আর কান বললি বেশি শাসন করলেও খরচ যাবো বেশি স্নেহ করলেও গেঁড়ে মুসর দিব হন গোসালানি হন লাগক গোসা হন গোসো বেজার সাহেবের টেমনি
হুজুর হন্নতুন পড়াবেন দে হদে আলিফ হদে না আর অনুত্তুন সবক দিবেন যেহেতু আল্লাহ আর রসুলুর মেরাজের বর্ণনা দিয়ে আয়াত পড়ে দিয়ে 4 বছর যে বইবে সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা হুজুর আর সবক দিবেন না নবীর মেরাজ উত্তম বরাবরই হয় সুবহানাল্লাহ দেখিয়া আইলে গাওই কুতুবউদ্দিন বখতিয়ার খাকি মা দরজাত ওলিনো মা দরজাত মুফাসসিরে কোরআন অকুতুব তুই একদিন হরে পর্যন্ত হতে বেকিন আর তরজুমা মসজিদ না আর মার ফেরত মধ্যে তাফসীর সহ শিখে ফেলাই তো মাহফুজুল্লাহ দেখ দিন অকুতুব তুই এতান মর্যাদা কেন ভাইও হইতে রো না খোদা হতে জম তুই ঘর মানো না তুই হয়তো তু না মানো সিনে দে মায় অন্য বার দে মায় বেকি জিনিস ভয় অন্য বার দে মায় বেকি জিনিস মায় হদ দবুত 2 বছর ওয়ান তোমার দুধ খাবাই দি বে অজু কোনোদিন আর দুধ তোমার গালত নদি এ মা কোনোর ফোয়া কোনেলে ন কোনো কোনো শামোসন ওলি এনে হই দেনা শাহে আমানত এনে হই দেনা গৌসুল আজম মেজবান্ডারি এনে হই দেনা আল্লামা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি এনে হই দেনা হাফেজ মুনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এনে হই দেনা আল্লামা মুফতি মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি এনে হই দেনা আল্লামা হাশমি শের বাঙ্গালা এনে হই দেনা না মাগুনে हो ना কি গুনে এতাল্লাহ মাওলা আলী শের খুদা হদে তোরা হদে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে নেকি দাও ভালাই দাও দৌলত দাও আখিরাতের মধ্যেও ভালাই দাও জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও তোমরা অর্থ করো এটা আমি মাওলা আলী অর্থ করি আরেকটা হুজুর কি করেন যে আপনি মুরাদ কি নিয়েছেন ওখান থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ও আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে এমন একটা নেককার সতী স্ত্রী দাও যে স্ত্রীর মাধ্যমে আমার দুনিয়া আখিরাত চমকে উঠবে ওয়া ফিল আখিরাতি হাসানা ওকে না আযাবান নার মানি ও খোদা তুমি আমার ভাগ্যের মধ্যে কোনো বেপরদা বেহায়া নির্লজ্জ নাট্য এই হায়া শরম সারা ইবাদত সারা একদু লম্বা লম্বা নুগরা দে চুল কাটে দে বোনা সেফেলা দে গা দেখায় দে বডি দেখায় দে বেশরম নির্লজ্জ মহিলা ও খোদা তুই আয় আলীর বাগত নদ্দু আরে এন স্ত্রী দো যে স্ত্রীর মাধ্যমে আর মুকদ্দর চমকি উড়ে দুনিয়া আখিরাত কামিয়াব এমন ভাবে দোয়া কবুল হয়েছে মাওলা আলী শের খুদার বাগের মধ্যে পড়েছে আট বেহেশতের নারীদের সরদার ফাতেমাতুজ জাহরা এমন ভাবে দোয়া কবুল জিবে বেহেশতি হুর আমার নবী বলেন আমার বেটি ফাতেমা বেহেশতের একটা হুর এই জন্য ইমাম হাসান ইমাম হুসাইনকে টেনে কোলে নিয়ে তাদের গা শুচ্ছেন নবী রাসূলুল্লাহ কিতে লাগুন দে খোদা বেহেশতের ফুল তুম গ্রান লদি আর নাতি দুনু ওলি বেহেশতের ফুল সুবহানাল্লাহ লম্বা হয়ে যাচ্ছে মাওলা আলী শের খুদা মুশকিল কথা বলতেছিলাম আমার নবী বললেন সবগুলো সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন তারপরে আবার বলতেছেন সূরা ফাতিহার ভিতর যতগুলো রাজ রহস্য 30 পারা কোরআন তৌরাত জবুর ইনজিল সূরা ইয়াসিন সহ সবগুলো ঢুকিয়েছেন সবগুলো আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষরের ভিতর ঢুকাই দিয়েছেন সুবহানাল্লাহ এইজন্য খানা খেতে বিসমিল্লাহ পড়ে কও ইয়া বিসমিল্লাহ পরিবের টাইম দিন তো নাই গোস্তর বাড়ি দেখে তোরা তোর লুঙ্গিয়া লুজ করে দি খানের দুজনে বাড়ি দাঁড়ি লেগেলি সেজন আগরি সাইর ওই কিরেও হাম কিনলে দেখো তোরা বহুত দিন হাইও হারা খাইলে হড়া বিসমিল্লাহ করন হড়া দোয়া করন হাই রে খাই যাবে কি সমত মগর বসতে উত্তর নিয়ে কোনো বলুন নবন কেন হম দি হাই রে জিয়ারত করে দি গে নাউজুবিল্লাহ তারপরে মাওলা আলী শের খুদার আমার নবী বললেন বিসমিল্লাহর 19টা হরফের মধ্যে
গোটা কোরআন শরীফ ঢুকাই দিয়েছেন। বিসমিল্লাহ তোরা পড়বো 1900 পড়লে অক্ষর কি বা না পড়লে অক্ষর কি বা মৌলা আলী শের খুদা নবী 19 অক্ষর গলা দিয়ে যত রাজ রহস্য বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতর দিয়েছেন তত রহস্য আল্লাহ বিসমিল্লাহর বার ভিতর ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। মৌলা আলী শের খুদা বলেন আমি হলাম আনা নুকতাতু তাহতাল বা, বিসমিল্লাহর বার নিচে ফোড়া জিবে আসি গায়ে আলী এটা আইন এলম আলীর ভিতর আছে। মৌলা আলী শের খুদা এখন আই যদি সূরা ফাতিহা তাফসীর করি 70 গো উঠলা বুদে এই তাফসীরের দপ্তরে গুনাল গাইরে লইতে। মৌলা আলীর এলম যদি এত বেশি হয়ে যায় আর নবীর এলম কত বেশি হবে। তোরা এই নবী বের যদি মূর্খ বানাতিছস তোরা যার গো হন সারা কোনো হন উপায় নাই। এ মৌলা আলী শের খুদা মুশকিল কুশা হায়দারে কর্রার আলী ইবনে আবি তালিব কররামাল্লাহু ওয়াজহুল করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এলমের এত পাওয়ার, আমার নবীর এলমের ওনার ক্ষমতা এত বেশি, আমার নবীর ক্ষমতা কত বেশি হবে। বড় গরম সুবহানাল্লাহ। তো কুরআন শরীফের আয়াত আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তিগফার করো, তওবা করো, গুনাহ মাফ চাও। এই গুনাহ মাফ চাওয়া আর ইস্তিগফার করার তওবা করার মাস ছিল রমজান মাস। রমজান মাসে যাদের তওবা কবুল হয়েছে তাদের জন্য আল্লাহ উপহার দিয়েছেন নবীর মাধ্যমে ঈদুল ফিতর। বড় করে বলুন সুবহানাল্লাহ। এ আলী বলতেছেন আমার জন্য ওই মুহূর্তটাই ঈদের সময়, ঈদ যে মুহূর্তে আল্লাহর দরবারে আমি আলীর দোয়া কবুল হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তওবা কবুল হলে ঈদ, নামাজ কবুল হলে ঈদ, নবীর দিদার হলে ঈদ। আমার নবীর ইন্তেকালের বছর রমজান মাসে মা আয়েশা সিদ্দিকা হাদিস রওয়ায়াত করেন, এটা বলে শেষ। মা আয়েশা সিদ্দিকা বলেন নবীজি কলিজার টুকরা বেটি ফাতেমাকে ডাকলেন, এ ফাতেমা এদিকে আসো। ফাতেমা আমার নবীর প্যারি ক্যারি আদরের দুলালি। ফাতেমা আমার নবীর সাথে তো মিল ছিল, ফাতেমার কণ্ঠ পর্যন্ত আমার নবীর কণ্ঠের সাথে মিল ছিল। আচার আচরণ লেনদেন উঠা বসা নবীর সাথে মুশাবাহত ছিল। নবীজি যখন ফাতেমার ঘরে যেতেন আমার নবী ফাতেমাকে দেখলে বসা থেকে উঠে যেতেন। নিজের মেয়েকে পর্যন্ত নবী দেখলে বসা থেকে উঠে যেতেন। সামনে অগ্রসর হয়ে নবীর হাত মোবারক ধরে চুমু দিতেন, হাতে ধরে টেনে নিয়ে রসুলকে ফাতেমার জায়গায় বসাতেন, ফাতেমা আরেক জায়গায় বসতেন। সুবহানাল্লাহ বলুন। ফাতেমা যখন নবীর কাছে যেতেন ফাতেমাকে দেখলে আমার নবী দাঁড়িয়ে যেতেন, সামনে অগ্রসর হয়ে ফাতেমা মেয়ের হাত ধরে নবী চুমু দিতেন, এনে আস্তে আস্তে টেনে নবীর জায়গায় ফাতেমাকে বসাতেন, রসুল আরেক জায়গায় বসতেন। সুবহানাল্লাহ। এই ফাতেমাকে ডেকে কানে কানে একদম নবীর জুবানে পাকের সাথে ফাতেমার কান লাগাই দিয়েছেন। কি যেন চুপে চুপে বললেন, এটা বুখারীর হাদিস। নবী চুপে চুপে কি যেন বললেন, ফাতেমা গুজরে কেঁদে উঠলেন, গুজরে কেঁদে উঠলেন। ফাতেমার কান্নাকাটি দেখে আমার প্যারা নবী আবার ডাকলেন, ফাতেমা এদিকে আসো। তোমার কান্নাকাটি, তোমার পরেশানি, তোমার গমগিনী আমি বরদাস্ত করতে পারি না। তোমার চেহারা মলিন দেখলে আমি নবীর কলিজা চুর চুর হয়ে যায়। তুমি দুঃখিত হলে আমি নবীর কলিজা চুর চুর হয়ে যায়। এদিকে আসো। তোমার চোখে পানি কেন? আবার কি যেন বললেন কানে কানে। ফাতেমা খিলখিল করে কান্নারত অবস্থায় হেসে উঠলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটা আচমকা একটা ঘটনার মতো হয়ে গেল।
মা আয়েশা সিদ্দিকা বলেন আমি অবাক, রাসূল কি বললেন? কেঁদে উঠলেন। আবার কি বললেন? হেসে উঠলেন। যখন ওখান থেকে শুনলেন, আমি বললাম ফাতেমা আজকে রহস্যটা কি একটু বলো না, আমার অন্তর বেচैन হয়ে গিয়েছে তোমাদের অবস্থা দেখে। বাবা এবং জিয়ের কি বলেছেন? প্রথমে কেঁদেছিলে, তারপরে কি বলেছেন? তুমি হেসেছো, হেসে উঠেছো। ফাতেমা বলেন যে যে জিনিসটা আল্লাহর রাসূল গোপন রেখেছেন, চুপে চুপে বলেছেন, এটা আমি প্রকাশ করতে পারবো। কখন করবে? বলে নবীর ইন্তেকালের পরে। সুবহানাল্লাহ। রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, 6 মাস হলো আমার নবী ইন্তেকাল করলেন। ওই 6 মাস পরে মা আয়েশা সিদ্দিকা ডাক দিলেন ফাতেমারে, 6 মাস আগে আল্লাহর নবী তোমাকে কি বলেছেন? কানে কানে কেঁদেছিলে, আবার কি বলেছেন? কানে কানে হেসেছিলে। আমি জিজ্ঞেস করলে নবীর ইন্তেকালের পরে বলবে বলেছিলে, নবী তো ইন্তেকাল করেছেন, এবার বলো কি বলেছিলেন সেই দিন? ফাতেমা বলেন হ্যাঁ এবার বলবো। আমার নবী কানে কানে আমাকে ডেকে বললেন যে ফাতেমা রে, প্রত্যেক রমজান মাসে জিবরিল আমিন আমার কাছে আসে একবার, 30 পারা কোরআন জিবরিল পড়ে, আমি নবী শুনি, তারপরে আমি নবী 30 পারা কোরআন পড়ি, জিবরিল শুনে প্রত্যেক রমজানে। কিন্তু এই রমজানে জিবরিল 2 বার এসেছে, পুরো কোরআন 2 বার দর করেছে। আমি শুনেছি, আমি 2 বার দর করেছি, জিবরিল শুনেছে। ফাতেমা বলেন কি হয়েছে যে? ও ফাতেমা, আগামী রমজানের আগে আমি দুনিয়া থেকে চলে যাব। নবীর বিচ্ছেদের কথা শুনে আমি কাঁদতেছিলাম। নবী ইন্তেকাল করলে আমার কোন অবস্থা হবে, আমি কিভাবে থাকবো? নবীর বিচ্ছেদের কথা শুনে আমি কাঁদতে শুরু করেছিলাম। আবার আমাকে ডেকে নবী বললেন যে ফাতেমা কাঁদিস না, তুমি কাঁদো না, তুমি কাঁদো না, তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, আসো এদিকে শোনো। কানে কানে আবার বলেছেন যে ও ফাতেমা, কবর জগতে আমার পরিবার থেকে সর্বপ্রথম কবরের ভিতর সাক্ষাৎ হবে তুমি ফাতেমার সাথে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমার পরে আমার পরিবার থেকে ইন্তেকাল করবে যে তুমি ফাতেমা, বরজখের মধ্যে তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে। নবীর দিদারের কথা শুনে আমি হাসতেছিলাম। কি বুঝুন দেহে? নবীর দিদার হলি ইমানদারর ঈদ, গুনাহ মাফ হলি ইমানদারর ঈদ। নবীর দিদারের কথা শুনে ফাতেমা হেসেছেন। এখানে আরেকটা নুকতা হলো, নবী জানেন নবীর ইন্তেকাল কখন হবে, নবী জানেন নবীর বেটি ফাতেমার ইন্তেকাল কখন হবে, উম্মতের ইন্তেকাল কোন জায়গায় কোন দিন কখন কার মওত হবে। কোরআন বলে ওমা তাদরি নাফসুন বিআইয়ার দিন তামুত। কোরআন বলে কেউ জানে না কে কোথায় মরবে। এই কেউর মধ্যে আমার নবী নেই। আমার নবী জানেন কে কোথায় মরবে। এই জন্য 17 রমজান 16 রমজান আসরের পরে বদরের ময়দানে হাতের লাঠি দিয়ে নবী গোল দাগ দিয়েছেন, হাজা মাসরেউ আবি জাহলিন, হাজা মাসরেউ উতবা, হাজা মাসরেউ সাইবা। 70টা গোল দাগ দিয়েছেন। এখানে আবু জেহেল মরবে কালকে, এখানে উতবা মরবে কালকে, এখানে সাইবা মরবে কালকে, এখানে উমাইয়া ইবনে খালাব মরবে কালকে। 70 জনের বৃত্ত এঁকে দিয়েছেন লাঠি দিয়ে। যুদ্ধ শুরু হলো, 70 জন কাফের জাহান্নামে চলে গেল। 70 জন কাফেরকে মুসলমানরা পিছমোড়া বাঁধিয়ে ফেললো। 14 জন মুসলমান শহীদ সাহাবা শহীদ শাহাদাত বরণ করলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটু দেখে আসি, কালকে আসরের পরে আমার নবী গোল দাগ দিয়েছেন, কে কোথায় মরবে, একটু দেখে আসি নবীর কথা কতটুকু সত্য। গিয়ে বলেন ওয়াল্লাহ, খোদার কসম করে বলতেছি, আল্লাহ রাসূল যার নাম ধরে গোল দাগ দিয়েছেন ওই কাফের ওই দাগের ভিতরে পড়ে রয়েছে মরে।
বলি কেউ ন জানা দে কেউর বুতুরান নবী নাই হ না, তুই নবীরে কেউ তুলনা করিবার কোনো সুযোগ নাই। সুতরাং আমার নবীর প্রেম মোহাব্বতের নাম ঈমান, এশকে রসুলের নাম ঈমান। এই ঈমানকে চাঙ্গা করার জন্য, মজবুত করার জন্য আপনাকে রসুলের রাস্তায় আসতে হবে, রসুলের পন্থা ধরতে হবে, রসুলের আদর্শ ধরতে হবে। আপনাকে দাড়ি রাখতে হবে, মুসবেইতে করতে হবে, নবীর খুশি হয় যে ওই ধরনের ড্রেস পরতে হবে, ওই ধরনের চুল কাটতে হবে, ওই ধরনের কথা বলতে হবে। আপনার নবীর পথে চলার জন্য আপনার সপ্তাহে সপ্তাহে নুখ কাটতে হবে, মুসবেইতে করতে হবে, বগুল পরিষ্কার করতে হবে, নাভির নিচের লোম কাটতে হবে। সপ্তাহে সপ্তাহে, না পারলে 14 দিনে, না পারলে 21 দিনে, 40 দিন যাতে খরচ না হয়। এই 40 দিন খরচ হয়ে গেলে নুক কাটে নাই, বগল কাটে নাই, জেরে নাপ কাটে নাই, এই মানুষ আর গোসল করলেও পাক হবে না। গোসল করলেও আর ফাঁক, ডব সাবান দিয়ে ডলিলেও ফাঁক, না পাক না। এটা রোজু বানাইলে অজু হইতো না, নামাজ পড়লে নামাজ হইতো না, আবাদত করলে আবাদত হইতো না, কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতে লানত করব। ইয়া এটা 40 দিন গেই গই শূন্য হাড়ে, নগ্ন হাড়ে, এ বহুত মরদ ফলে লম্বা লম্বা নুগরে কিনে ন রাহে। ভাবিতে দেখি রে, মাই বলতে দেখি রে, নুঙ্গ হাড়ে, মাই বলো নুঙ্গ হাড়ে, আবার আগরের শিক্ষিত মডেল ফ্যামিলি, উপশলা ফ্যামিলি, একটু লম্বা লম্বা নুক বুতুর ডইলে বেরোতর ডইলে আগে আওয়ালা দুধ দিয়ে আর মাথারা আট দিয়ে কেন একটু গরুর পুরোর আড়াই সাপ করে ফেললে না সামরার আট দিয়ে কেন করি সডেন নেমিকে হসাই হলো এখন একদিন হাঁটি টাটি বেশি ফেলার দুধ হাঁটি টাটি বাইর করে ঠিক না আট দিয়ে আড়াই সাপ করে ফেললে একটু দে এ মাই বলে দু লম্বা লম্বা নুকরা হাত দিয়ে আড়াই খন্না সাপ করে ফেললে কোনো সপ্তাহে সপ্তাহে নুক খাড়ন শূন্য থো না একদিন বউরে হো দিবে না যে মশলা ঘর থো দিবেন সপ্তাহে সপ্তাহে নুক খাড়ি বেলন সুন্নত ইনেন একখান দিবেন হোদ দেরি বিয়ে করতে নবী সুন্নত আছে, ব্যবসা করতে নবী সুন্নত আছে, ঘর বানতে নবী সুন্নত আছে, অজ করতে নবী সুন্নত আছে, অযত্ন হাইলি নবী সুন্নত আছে। এগিয়ে অনেকটা জানিলাম করিব এনে মনে হয় যে গেলাম নাড়ে নাড়ে করি বিমানত করি বাক্স পুতুল করি গেলাম বেড়াই টেরাই চলে আইলাম আর যাইরে গাইল দিতে মক্কা শরীফ 10 তজত দিয়ে দি রাঙ্গুনে ওর অল্প আনুর হইলাম না আর ওজন নবাডাইস বলার গাইল দিতে বাবা মক্কা শরীফ দেই ওর অল্প আনুর হই দে আরে নবাডাইস বেড়াই বেতন ন বাজি তোরা ভাই রা বহুত খুশি আর হদ দে আর বহুত থাম করিতেছি তোর মাধ্যমে আর ফল আর গাল দিতে হয় আর বুড়ো মানুষ কি গরিবের টেম আছে না নাউজুবিল্লাহ আর আর গোর বউ আছে গিয়ে বউ তোয়াইতে গুজুর গুজুর খাইতে আনতে আধা পারেন সবগুলোর মধ্যে আমার নবীর দেওয়া থিওরি আছে না গরত গল্ল সালাম দন বউরা দরজা খুলন মতো সালাম দন নবী সুন্নত শোনা আর সমাজত এখন যদি বউরে সালাম দিয়ে বার করে গিয়ে বিল্লে বউয়ে সালাম দন বউরে জামাইয়ে সালাম দন এইভাবে শান্তির ফ্যামিলি প্রতিষ্ঠিত হয়। মারে বনুরে দুনিয়া জান দো ইয়েরে মধু হবে ইয়েরে নামরা হয় ইয়েরে বুঝিত এটা লারে নামরা একটু দেখতে হইলে হয়ে যায় যেতেন না তোরা আর কে দিরাই মেলো নামরা হয় আর মারে উদ্যোগ দিবে কেন সম্মিলিত আল্লাহ কি পানা মসজিদে ঢুকার সময় আমার নবী জুতা পরা পর্যন্ত শিখিয়েছেন উম্মতকে জুতা কোন জুতা আগে পরবে, খোলার সময় কোনটা আগে খুলবে, কিভাবে খুলবে, পরার সময় কিভাবে পরবে। পরার সময় বাম পায়ের বাম জুতার উপর পা রেখে ডাইন জুতা পায়ে দেওয়া নবী সুন্নাত। মসজিদ গল্লের সময় জুতা কিনে আঙ্গুরি লই রাজার ফুতুর দলে এনে জারগুদি জুতার পানি মসজিদ পড়েন না পড়েন মানা হন মসজিদুর বেতা আসিনি জোতা কুলি মসজিদুর গল্লতে জোতা দুনুয়ান জারি ফিট দুনুয়ান বাজাই একখান একখান বালু টালু জারি ফেলাই তারপরে জোতা মসজিদুর লই যাই রে আস্তে করি দফর করি নে খবর ন হবানি বড় আওয়াজে তসবিহ সারা দিতে না মসজিদুর বাক্স মেলা দিতে না বসে তুললি দে বাক্স বড় আওয়াজে জোতা রাখ দিতে না
মসজিদুল লাড়ি লইরে রাস্তাতে হাঁড়ি গিয়ে দে লাড়ির মাথায় নিয়ে দিয়ে হাঁড়ি বেশ সময় রাস্তার মাঝু এনে টক টক মসজিদুল গল্লকে লাড়ির মাথায় নিয়ে উর্মিকে করে বেরম করবো যাতে লাড়ির মাথার তুন উগ্র বালুর চড়া পর্যন্ত মসজিদুল নগরে গড়গড়ি হঠাৎ এনে দূরি মসজিদুল গল্ল হ্যাঁ শেষ কর নেই বিয়ে আছে ফিলের বাঁধে পীড়ন করবে এই সমস্ত মুসল্লি হলো মসজিদ একদিন গরিবের জায়গা না মসজিদ একজন মাটি বুরুদ ইবে খতিব অনেক কিছু খন বললি তুই রোমত যাইরে হবে হুজুর আছে ইয়ান সম্বন্ধে কিছু বলবে এরা খতিবুরে সালাম টালাম দি দোয়া দিয়ে বসে বসে দিয়ে তারপরে খতিবে হবে মসজিদ মাটি বের অধিকার নাই আল্লাহর তিতে না আওয়াজ ঘর তিতে না আর কদুও যায় সামর আড়ু দুরু আঙ্গরে তুলি ফাহানাত জেলে বই এক দু মসজিদ যাইরে বসে আড়ু দুও তুলি জিবের আন নবী হই দে একাউল কল কুত্তো বড় কোনা কি বড় আড়ু দুনুও তুলি এইবে বসে রেলে করি বেতর কেন লস আহা আসবে হদিন এ প্রতিবন্ধী মানুষ এই আড়ু তুলি বইউন মসজিদ মানা হয় না এবে কুত্তো বড় কি বড় কি বড় কোনা কুত্তো বড় বাড়ির দুই পর্যন্ত মানাইলে এলে বইউন বাড়ির পর্যন্ত মানা মসজিদ জেরা আড়ু দুনুও তুলি বই রই হড়া এক বেশি মান ইতে কি জুমো সব ফাগুনার না একিন ব্যাকিন মান্নু সল্লু আল্লাহর বাগজু নবীর প্রেম অন্তর জায়গা দিও কই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ মাহবুব আপনি তাদেরকে বলুন যারা আমি খোদার প্রেমে পাগল হয়ে যাচ্ছে আমার দিকে আসতে যাচ্ছে তাদেরকে বলুন ফাত্তাবিউনি ফাআহিব্বুনি আল্লাহকে যদি পেতে চাও আমি নবীর গোলামি করো আমি নবীকে মহব্বত করো আমার সুন্নাত পালন করো তখন ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহকে তুমি তালাশ করতে হবে না তোমাকে আল্লাহ তালাশ করে নেবে তুমি তখন আল্লাহর বান্দা থাকবে না তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে আল্লাহর বন্ধু যখন হয়ে যাবে ইয়াগফির লাকুম যুনুবাকুম বন্ধুর কোনো দোষ ত্রুটি আরেক বন্ধুয়ে চাই না আল্লাহর বন্ধু যখন হয়ে যাবে নবীর সুন্নাত দিয়ে যখন তুমি নিজেকে আবাদ করে ফেলবে আল্লাহ তোমার জীবনের সমস্ত পাপ মাফ করে দেবেন তোমার ইন্তেকালের সময় আল্লাহ ডাক দেবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আমার ফেরেশতারা তোমার ঘরের দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে তাদের সাথে মিশে তুমি বেহেশতে ঢুকে যাও এই নবীর সুন্নাত পালন করে নিজের জিন্দেগি সাজানোর পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মাহফিলকে কবুল করুক এলাকার আসলে কেন গরম গরু হইলো এই এলাকার ইয়ং জেনারেশন প্রায় ঈদে মাহফিল যাইছি আইন আল্লাহ মোবারকবাদ জানাই আরো একটা মাহফিল গে মানুষ এদিকে নয় আল্লাহ ব্যাকুরে আর নবীর গোলাম হিসেবে কবুল করো নবীর প্রেমিক হিসেবে কবুল করো আউলিয়ায়ে কেরামের দরবারের খাদেম হিসেবে কবুল করো আমার নবীর গুনাহগার হলেও আমার নবীর গোলাম হিসেবে কবুল করো এই মাহফিলকে কবুল করুক যারা মাহফিলে চাঁদা দিয়েছেন পয়সা দিয়েছেন খাটনি মেহনত করেছেন পরিশ্রম করেছেন যারা যাদের ঘরে আমরা খানা পিনা খেয়েছি আমার বড় ভাই একজন সবগুলোর ইন্তজাম কবুল করুক আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।